হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা ডিফারেন্ট রেসিপি শেয়ার করব, কিভাবে রসমালাই রেসিপি বানাতে হয় আর কি কি উপকরণ দিয়ে বানাতে হয় আজকের এ টু জেড দেখিয়ে দিব আজকের ব্লগে। রসমালাই বানানোর জন্য আমি প্রথমে এখানে 2 কেজি দুধ নিয়ে নিয়েছি। দুধটা হালকা গরম হতে না হতে এখানে আমি লেবুর রস আর জল দিয়ে আবার দুধটার মধ্যে দিয়ে দিব ছানা কাটার জন্য। ছানা অনেকেই আবার ভিনেগার দিয়ে কাটায়, আমি কিন্তু লেবুর রস দিয়ে কাটাই। আমার ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে যায়। এখন আরেকটু জাল করলেই ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে। অনেকেই বলে যে ছানা নাকি অনেক শক্ত হয়ে যায়, তাদেরকে বলি কি যে তোমরা যখন ছানাটা কাটবা রেখে দিবা না, সঙ্গে সঙ্গে এটা কিন্তু ধুয়ে নিয়ে নিবা, তাহলেই আর শক্ত হবে না, সফটই থাকবে। এখন আমি একটা সাদা টাওয়াল বিছিয়ে নিয়েছিলাম, এর মধ্যে ছানাগুলোকে দিয়ে দিব। তারপর ঠান্ডা জল দিয়ে আমি ছানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তা না হলে টক টক একটা ভাব থেকে যাবে। আমি এখন হাত দিয়ে চেপে একটু 1 ঘন্টার জন্য রেখে দিব জল ঝরার জন্য। 1 ঘন্টা পর আমি বের করে নিব। আমার ছানাটা কিন্তু পারফেক্ট হয়েছে। এখন আমি ছানাটার মধ্যে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে হাতের সাহায্যে আমি ডলে ডলে এটাকে মিক্স করে নিব। যতক্ষণ মিক্স না হয়ে সফট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হাত দিয়ে আলতোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে, একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এভাবে যদি সেম টু সেম ভাবে বানানো যায় তাহলে কিন্তু দোকানে কিনে খাওয়ার মতোই কিন্তু রসমালাই রেসিপিটি আমাদের ঘরেই থেকে যাবে। আর আমাদের বাসায় তো কিছুদিন পর পর মেহমান আসে, তাদের জন্য আর কি একটু সুবিধা হয়, এই জন্য আমি বানিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দিই। এখন আমি ছানাগুলোকে গোল গোল শেপ দিয়ে তারপর একটু লম্বা টাইপের করে দিব। যারা লম্বা শেপটা পছন্দ করো না তারা গোল করে দিতে পারো। লম্বা শেপটা আমার কাছে দেখতে ভালো লাগে, তাই জন্য লম্বা শেপটাই দিয়ে নিলাম। এখন আমি মিষ্টির শিরাটা বানিয়ে নিব। তার জন্য 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আর 2 কাপের মতো জল দিয়ে দিব। এখন যতক্ষণ না চিনিটা জলের সাথে গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু জাল করে নিতে হবে, ফুটিয়ে নিতে হবে। শিরাটা যখন টকবক করে জ্বলতে থাকবে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব। আমি এখন 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট জাল করে নেওয়ার পরে আমি এখানে 1 মগের মতো ঠান্ডা জল দিয়ে দিব, যাতে মিষ্টির যে একটা শিরা সেটা যেন না থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি 10 মিনিটের জন্য রান্না করে নিব। এখন আমি শিরাটাকে হাতের সাহায্যে একটু চেক করে নিব যেন আঠালো ভাবটা না থাকে। আঠালো ভাবটা যে ছিল সেটা কিন্তু জল দেওয়ার জন্য সেরে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে ছাকনার সাহায্যে তুলে নিব। তুলে নিয়ে আমি একটা সাইডে রেস্টে রেখে দিব শিরাটা ঝরার জন্য। এখন মূল কাজটা সেরে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি দুধ। দুধটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব। দুধটা গরম হতে থাকুক, সেই পর্যায়ে আমি এখানে 1 চা চামচের মতো কর্নফ্লেক্স মিল্ক নিয়ে নিব। এরপর একটু গরম দুধ দিয়ে আমি এটাকে মিক্স করে নিয়ে আবার ওই জাল করা দুধটার মধ্যে ঢেলে দিব। কর্নফ্লেক্স মিল্ক দেওয়ার কারণে কিন্তু দুধটা একটু ঘন হয়ে আসবে আর খেতেও কিন্তু অনেকটা ইয়ামি হবে। এখন আমি 3টা এলাচ থেতো করে নিয়ে নিয়েছি, সেটা আমি দুধটার মধ্যে দিয়ে দিব ফ্লেভারের জন্য। এখন আমি দুধটার মধ্যে ছানার মিষ্টিগুলো দিয়ে দিব। জাল করতে করতে যখন দেখবো দুধটা ঘন হয়ে আসছে সেই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব। মিষ্টিগুলোকে আমি এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, তা না হলে ভেঙে যেতে পারে। এখন আমি আর 5 মিনিট রান্না করে কিন্তু নামিয়ে ফেলবো। তো এই তো আমার রসমালাই রেসিপি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, ঘন টাইপের হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। এভাবে রসমালাই বানিয়ে যদি আমরা ফ্রিজে রেখে দেই, মেহমান আসলে কিন্তু আমাদের বাইরে থেকে আর কিনে আনতে হয় না। আর এই রসমালাই নান রুটির সাথে খেলে কিন্তু প্রচন্ড ভালো লাগে। এই রসমালাই দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। ফাটাফাটি।